নমস্কার, জয় মা মহামায়া। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দেবী প্রত্যঙ্গিরা। এই দেবী হলেন মূলত শত্রুনাশের জন্য প্রখ্যাত। ইনি এতটাই শক্তিশালী যে এনাকে জগতের সবথেকে বড় ধ্বংসাত্মক শক্তি হিসেবে ধরা হয়। এনার উৎপত্তি বলবো, কিন্তু তার আগে এনার কিছু বর্ণনা দিই। এনার মাথাটি হচ্ছে সিংহের আর দেহটি হচ্ছে মানুষের। এটি রিপ্রেজেন্ট করছে শুভ এবং অশুভকে। এনার হাতে ত্রিশূল, ডমরু, কপালপাত্র এবং আরেকটি হাতে বিভিন্ন মতে বিভিন্ন রকমের জিনিস, যেমন কোনো মতে অভয় মুদ্রা, আবার কোনো মতে নাগপাশ, আবার কারুর মতে খড়গ থাকে। তো এরকম বিভিন্ন রকম মতভেদ রয়েছে। এনার গলায় মুন্ডমালা শোভা পাচ্ছে। এই দেবী প্রত্যঙ্গিরাকে ভদ্রকালীরও কিন্তু প্রতিমূর্তি হিসেবে বলা হয়। দেবী প্রত্যঙ্গিরার উৎপত্তি নিয়ে শাক্ত ধর্ম এবং বৈষ্ণব ধর্মে কিন্তু একটা বিদ্বেষ লেগে আছে। শাক্ত ধর্মের কাহিনীটা হচ্ছে, যখন নৃসিংহ হিরণ্যকশিপুকে বধ করার পরে যখন খুবই উগ্র মূর্তি ধারণ করেন এবং এর ফলে বিভিন্ন মানুষের প্রাণ সংশয় হয়ে পড়ে, তো এই দেখে শিব তার এক উগ্র মূর্তি ষড়ব রূপ ধারণ করেন এবং নৃসিংহের অর্থাৎ উগ্র নৃসিংহের এই ক্রোধকে বশ করার জন্য নৃসিংহের সাথে এক মহাযুদ্ধ লেগে যায়। এই সারাবার এই যুদ্ধে কিন্তু কেউই জিততে পারছিলেন না, কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে এই যুদ্ধের কারণে সমস্ত প্রাণী জগৎ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল। এই দেখে মহামায়া তার তীব্র উগ্র মূর্তি ধারণ করেন। তারই নাম হচ্ছে প্রত্যঙ্গিরা। সেই মূর্তি ধারণ করার পরে তিনি যুদ্ধক্ষেত্রে যখন আসেন, এসে তিনি এক হুঙ্কার দেন। এই মহামায়ার এই যে রূপ প্রত্যঙ্গিরা, এই রূপ ধরে যখন তিনি এই মহাযুদ্ধক্ষেত্রে এসেছিলেন এবং যখন হুঙ্কার দিয়েছিলেন, তখন এই মহান নৃসিংহ স্তম্ভিত হয়ে পড়েছিলেন। আর সেই মুহূর্ত বুঝেই শিব মহান নৃসিংহের শিরচ্ছেদ করেন এবং শিব জয়লাভ করেন। এই কাহিনীটি রুদ্রজামল এবং শাক্ত ধর্মীয়দের মধ্যে উল্লেখ্য হলেও বৈষ্ণব ধর্ম এটা মানতে নারাজ। তাদের মতে প্রত্যঙ্গিরা দেবী তখন আসেননি, তিনি জগতের ধ্বংসমুখ স্তম্ভন করার জন্য মূর্তি ধারণ করেন। দেবী প্রত্যঙ্গিরা মহাসিংহের ওপর বহমান। তাকে তার গায়ত্রী অনুসারে অপরাজিতাও বলা হচ্ছে। ঠিক এই একই কারণে দেবীর পুজোয় কিন্তু অপরাজিতা ফুল মাস্ট। অপরাজিতা ফুলের গুরুত্ব কিন্তু অসীম। এই দেবীর পুজো করতে গেলে অপরাজিতা ফুল কিন্তু লাগবেই। এই দেবী যতটা পাওয়ারফুল ততটাই কিন্তু রহস্যময় এবং ভীষণই ডেঞ্জারাস। যেমন কেউ কারুর ক্ষতি করছে, যে ক্ষত হচ্ছে সে ধরুন আমার কাছে এলো, এসে বলল প্রত্যঙ্গিরা প্রয়োগ চালিয়ে দিতে, বা সে হয়তো জানেই না, সেই বুঝে সে হয়তো বলে দিল যে এর ওপর প্রত্যঙ্গিরা প্রয়োগ চালিয়ে দাও, বা আমি হয়তো কিছু না 7-5 না বিচার করেই আমি হয়তো চালিয়ে দিলাম প্রত্যঙ্গিরা প্রয়োগ। কিন্তু যার ওপর চালাচ্ছি তার যদি দোষ না থাকে তাহলে কিন্তু কাজ আরও বিগড়ে যাবে এবং এই প্রয়োগ কিন্তু ভীষণভাবে ব্যাক করে এবং প্রাণেও শেষ করে দিতে পারে। আর মেন ব্যাপার হলো দশমহাবিদ্যার যে কোনো দেবীর মধ্যে দিয়েই কিন্তু এনাকে চালনা করা যায়। যে কোনো দেবীর ভেতর দিয়েই দশমহাবিদ্যার এনাকে চালনা করা যায়। এটি কিন্তু দেবী মহামায়ারই একটা উগ্র রূপ। শুধু নট অনলি কালী, তারা এরকম কিছু নেই। সমস্ত বগলা, ধূমাবতী, যে কোনো যার যা ইচ্ছা সে মানে যদি দরকার পড়ে সে এরকমভাবে চালনা করতে পারে, যদি তার কাছে সঠিক পূজা পদ্ধতি এবং নোটস থাকে। আর অধিকাংশ কিছু মানুষ
শুধু দক্ষিণাকালীরই প্রত্যঙ্গিরার নোটস রাখেন। তো এরকমও আমি বহু দেখেছি, দক্ষিণাকালীর নোটসেও বেশ কিছু গণ্ডগোল রয়েছে, আর বইয়ে যেগুলো থাকে বইতে কিন্তু পুরোটা থাকে না। এই দেবীর আরও মহগ্র রূপ হচ্ছে বিপরীত প্রত্যঙ্গিরা। এটি কিন্তু আরও ভয়ঙ্কর। বেশি কিছু নয়, গুগলে যদি সার্চ করেন, গুগলে সার্চ করলে দেখতে পাওয়া যায় একটা খুব সুন্দর কথা লেখা আছে যে আলটিমেট ডিস্ট্রাকটিভ পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই বিধ্বংসী রূপ খুব বেশি যদি কেউ সংকটে না পড়ে তবে কিন্তু এটা চালানো উচিত নয়। কীরকম সংকট? মানে কোনোভাবে পেরে ওঠা যাচ্ছে না। ধরুন এরকমই সংকট যে এমন একজন ব্যক্তি যার সঙ্গে হয়তো 10 জন কেন 20 জন তান্ত্রিকও হেরে যাচ্ছে, তাকে কোনোভাবে কোনো দিক দিয়ে রোখা যাচ্ছে না, তখন বা এমনই শত্রু যাকে রুখতে পারা যাচ্ছে না, তখন কিন্তু একমাত্র এই বিপরীত প্রত্যঙ্গিরাকে চালনা করা হয়। যাই হোক, এটা নিয়ে আমি বিপরীত প্রত্যঙ্গিরা নিয়ে আমি আবার পরে একটা এপিসোডে বলবো। এই প্রয়োগ ভীষণই ডেঞ্জারাস, এবং বিশেষত এই দেবীর এই বিপরীত প্রত্যঙ্গিরার প্রয়োগ যদি কোনোভাবে একটুখানিও ভুল হয়ে যায়, এ কিন্তু মৃত্যু ছাড়া কিন্তু আর অন্য কোনো রাস্তা নেই। যে সাধক এটিকে প্রয়োগ করবেন, যিনি এটাকে চালনা করবেন, একদম ডাইরেক্ট মৃত্যুর সম্মুখীন হতে হবে তাকে, এটা কিন্তু একদম নিশ্চিত। তো এই প্রত্যঙ্গিরা সাধনা নিয়েও একটা এপিসোড বানাবো, যে কীভাবে, সেটা আমি বিস্তারিত বলবো যে কীভাবে সাধনাগুলো হয়। এই সাধনা কিন্তু শ্মশান ছাড়া করা যায় না, এটা গৃহীদের সাধনা নয়। আর একটাই কথা সবার উদ্দেশ্যে বলবো যে ইউটিউব দেখে কোনোদিনও কিন্তু কোনো সাধনা হয় না, জ্ঞান প্রাপ্ত হওয়া যায়। এই প্রত্যঙ্গিরাকে পুজো করতে গেলে অবশ্যই 3টে জিনিস কিন্তু আগে করতে হয়। সেটা হচ্ছে, প্রথম সেটা হচ্ছে দেবী ভৈরবের অর্থাৎ সরবের সম্পূর্ণ পুজো, পৈশাচী পুজো আর কামেশ্বরীর পুজো। এখানে অনেকের মনে এবার প্রশ্ন আসতে পারে যে পৈশাচীর পুজো কেন হবে? পৈশাচী তো হলেন পিশাচের দেবী। এখানে জানার বিষয় আছে। পৈশাচীকে স্মরণ করে প্রত্যঙ্গিরাকে পুজো করলে পুজো বা প্রয়োগে কোনো বাধা পড়ে না, আর পুজোও কিন্তু সম্পূর্ণ হয়। পৈশাচী নিয়ে জানতে হলে এই চ্যানেলে একটি ভিডিও ছাড়া আছে, পিশাচ সাধনা বলে। সেই ভিডিওটি দেখলে বুঝতে পারা যাবে যে কি এটা ব্যাপারটা, সেটা দেখে নিতে পারেন। এই প্রত্যঙ্গিরার প্রয়োগের কিছু জিনিস বলি। এই প্রত্যঙ্গিরার হোম কিন্তু সবসময় এই মরা পোড়ার যে কাঠ হয়, সেই কাঠ দিয়ে কিন্তু প্রয়োগ হয়। সব থেকে বেস্ট হয় এটা চিতায় বসে প্রয়োগ করলে। নর্মাল কাঠে কিন্তু এই হোম না করাই বেটার। আর এই প্রয়োগে বিভিন্ন রকমের দামি দামি তন্ত্রের জিনিস ইউজ করা হয়, খুবই দুষ্প্রাপ্য সেগুলো, যেগুলো প্রায় পাওয়াই যায় না বললে চলে। এরকম একটি জিনিস আমি বলি। একটি গাছের পাতা লাগে, ছোট্ট একটি গাছের পাতা, নাম আমি বলবো না। আর তার একটি ফল থাকে সেই গাছে, ছোট 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 ফল হয় আর ছোট ছোট গাছের পাতা হয়। ওটি মেনলি পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। এরকমই একটি পাতার ফল লাগে এই প্রত্যঙ্গিরাকে, মানে এরকম আরও প্রচুর দুষ্প্রাপ্য বেশ কিছু জিনিস লাগে যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়। আর এই যে জিনিসগুলো, এগুলো ভীষণই কস্টলি। আর সেভাবে বলতে গেলে বলি ছাড়া কিন্তু এই পুজো কিন্তু হয় না, বলি কিন্তু মাস্ট এই পুজোয়। অনেকে বলেন যে প্রত্যঙ্গিরার প্রয়োগ করতে গেলে পায়রা বলি দিতে হয়, হনুমান বলি দিতে হয়। এসব আজে বাজে কথা। হয় তারা জানে না ঠিকঠাক প্রয়োগ করতে। যাই হোক, এসব বাজে কথা বলে লাভ নেই। ছাগ বলি মাস্ট।
শাক বলি দিতেই হয়। আর সত্যি কথা বলতে গেলে নোটস কিন্তু এক প্রকার পাওয়া যায় না বললেই চলে। আমি এত বছরে আমি মাত্র 4টে নোটস জোগাড় করতে পেরেছি। 4টে আমার ভীষণভাবে দরকার ছিল, মায়ের আশীর্বাদে পেয়েছি। কালী, বগলা, তারা আর ধূমাবতী। আর বাদ বাকি এখনও অবধি জোগাড় করে উঠতে পারিনি। তো যাই হোক, একটি দিয়েই কাজ হয়ে যায়। কিন্তু আমি যেহেতু একটুখানি বগলা সাধনা করি, সেই জন্য আমার এগুলো দরকার। প্লাস ধূমাবতীরও আমি পুজো পাঠ করি, একটা টাইম ভীষণই করেছি। এখন আমি বগলা মাকে নিয়েই আছি। আর আরেকটি কথা বলি, অনেকে SMS করছেন, অনেকে ফোন করছেন, আমার তান্ত্রিক দীক্ষা হয়ে গেছে, আমাকে পূর্ণাভিষেকটা করিয়ে দিন। দেখুন, এগুলো হচ্ছে অর্বাচীনের মতো কথাবার্তা। তান্ত্রিক দীক্ষা বলে কিছু হয় না, দীক্ষাটা কিন্তু বৈদিক। এই ধরনের কথাবার্তা বলবেন না। জানি না আপনাদের এগুলোকে কে শেখান, কোন গুরু শেখান এগুলো। পৈতে কোনোদিনও তান্ত্রিক মতে হতে শুনেছেন? পৈতেটা যেমন বৈদিক ক্রিয়া, এই দীক্ষাটাও কিন্তু একটা বৈদিক ক্রিয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। জয় মা মহামায়া।